এক বাটি ওটস দিয়ে আজকে তোমাদের সঙ্গে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করছি, যেটি ভীষণ মজাদার অথচ বেশ স্বাস্থ্যকর। তাছাড়াও বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা রাত্রে ডিনারের জন্য একেবারে উপযুক্ত একটি রেসিপি। তো এর জন্য এখানে আমি রোলড ওটস নিয়েছি এক বাটি পরিমাণ, আর খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মাঝারি আঁচে। তাতে করে এর মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এর উপকারিতা অনেকটাই বেড়ে যাবে। তারপরে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো ওটসটাকে নিয়ে নিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি। তোমরা এখানে কুইক ওটস ব্যবহার করতে পারো, আজকে রোলড ওটস নিয়েছি। দিয়ে বেশ ভালো করে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। বেশ মিহিভাবে একটা পাউডার তৈরি করে নিতে হবে। টেক্সচারটা দেখো, একদম মিহি পাউডার বানিয়ে ফেলেছি। তো তোমরা একটু থেমে থেমে গ্রাইন্ড করে নিতে পারো, সেক্ষেত্রে দেখবে এরকম সুন্দর একটা পাউডার তৈরি হয়ে যাবে যদি একবারে হতে না চায়। ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম ছোট্ট একটা বাটারের কিউব। বাটারের পরিবর্তে তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো। তারপরে যে পরিমাণ ওটস ছিল তার দ্বিগুণ পরিমাণ জল এখানে আমি অ্যাড করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মোটামুটি হাফ চা চামচের মতোই লবণ দিয়েছি, আর এক চিমটের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। টেস্টটা বেশ একটু চটপটা হবে। তো তারপরে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং জলটা ফুটতে দিচ্ছি। যখন দেখা যাচ্ছে জলটা বেশ সুন্দর করে ফুটে গেছে, চারিদিক থেকে একটা বলক চলে এসছে, সেই পর্যায়ে আমরা ওটস এবং সুজির পাউডার পুরোটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম এবং মাঝারি আঁচে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যাতে ওটস এবং সুজিটা সিদ্ধ হয়ে যেতে পারে এই জলের সঙ্গে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আঁচ মাঝারিতে রাখছি। তো যদি দেখো অসুবিধা হচ্ছে সেই পর্যায়ে আঁচটা একটু কমিয়েও নিতে পারো। যখন দেখবে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আঁচটাকে বন্ধ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে। এর মাঝে আমি এখানে একটা রাঙা আলু নিয়েছি, আর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। মাঝারি সাইজের একটা রাঙা আলু নিয়েছি, এর ওজন মোটামুটি 250 গ্রামের মতো। তো এটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর কাট করে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে। চেষ্টা করবে রাঙালুটাই ব্যবহার করতে, কারণ এর পুষ্টিগুণ অনেক বেশি, বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণই উপকারী। যদি একদমই না পাওয়া যায় সেক্ষেত্রে নর্মাল আলু ব্যবহার করতে পারো, তবে আমরা কিন্তু ওয়েট লস ডায়েট রেসিপি শেয়ার করছি, সেক্ষেত্রে রাঙালুটা ব্যবহার করা যেতে পারে। তারপর আমি বেশ খানিকটা জল গরম হতে দিয়েছি, মোটামুটি হাফ লিটারের মতো। এর মধ্যে একটা ঝাঁঝরি প্লেট বসিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা সুইট পটেটোটা এবং মোটামুটি 150 গ্রামের মতো কড়াইশুঁটি নিয়েছি। এখানে আমি একদম ফ্রেশ যে কড়াইশুঁটি সেটাই নিয়েছি। তারপরে আমি স্টিমে এগুলোকে সিদ্ধ হতে দিয়েছি। স্টিমে দিলাম একটাই কারণ, যাতে এর ফুড ভ্যালু পুরো মাত্রায় বজায় থাকে আর সিদ্ধটাও সুন্দর করে হয়ে যায়। তো এখানে আমি মিনিট 4 মতো স্টিম করে নিয়েছি, আর এখন একবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে সুইট পটেটোগুলো, আর একটু সিদ্ধ হলে আমাদের রেসিপির জন্য ভালো হয়, ওই জন্য আরও মিনিট খানেক আমি স্টিমে বসিয়ে রাখলাম। এদিকে আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে বেশ ভালো করে মথে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। এদিকে দেখো, ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর সেগুলো সুন্দর করে গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। সাইজগুলো একটু ছোটোই রেখেছি। আমরা যে সুইট পটেটো এবং মটরশুঁটি সিদ্ধ হতে দিয়েছিলাম, এগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এই রেসিপির মধ্যে সুইট পটেটো ব্যবহার করার ফলে এর মধ্যে একটা হালকা মিষ্টি স্বাদ থাকে, আর সেজন্য বাচ্চাদের ভীষণ প্রিয় হয় এই রেসিপিটা। দেখবে বাড়ির বাচ্চারা ভীষণই পছন্দ করবে, আর তাদেরকে তোমরা যে কোনো সময় বানিয়ে দিতে পারো, সকাল কিংবা বিকেলের টিফিনে অথবা স্কুলের টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে। চাইলে নিজেরাও কিন্তু স্কুল অফিসে লাঞ্চ বক্সে নিতে পারো, কারণ এটা লাঞ্চ বক্সের জন্য ভীষণ উপযুক্ত একটা রেসিপি। আলুগুলো স্ম্যাশ করে এক সাইডে রেখে দিলাম, আর এখানে একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছি খানিকটা সর্ষের তেল, মোটামুটি 2 চা চামচের মতো তেল নিয়েছি। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম খানিকটা কালো সর্ষে, গোটা জিরে, 1 চিমটের মতো মৌরি ব্যবহার করছি, কারণ মৌরিটা দিলে খুব ভালো লাগে খেতে। খানিকটা কালো জিরে দিয়ে দিয়েছি, এবং ঝালের জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, যেহেতু বাড়ির বাচ্চাদেরকে সার্ভ করা হবে। খানিকটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমরা এগুলো সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করিনি। দিয়ে পুরো ফোড়নটা আমরা তেল সহ এই আলু মাখার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ বা ধনে পাতা বা রসুন এগুলোকে কিন্তু কুচিয়ে ব্যবহার করতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আমি কিন্তু একদম সিম্পল
সিম্পল এবং সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। এবারে এই বলগুলোকে আমরা আটার মধ্যে ডিপ করে নিচ্ছি আর গোল গোল করে এরকম গড়ে নিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী করে নেবে। এগুলো থেকে আমরা রুটির মতো করে প্রথমে বেলে নেব এবং তারপরে চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। এটা বানাতে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না, জাস্ট হচ্ছে 30 মিনিটস মতো টাইম লাগবে এবং তাতেই দেখবে দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। রুটিটা দেখো আমি একটু মোটা রেখেই বেলে নিয়েছি, যাতে করে আমাদের পরবর্তী প্রসেসিংয়ে একটু সুবিধা হয়। আরও একটা রুটি একই রকমভাবে আমি বেলে নিচ্ছি আর বেলার সময় আমি এখানে আটা ব্যবহার করছি। তোমরা চাইলে ওটস এবং সুজির যে পাউডার আমরা বানিয়েছিলাম সেটা খানিকটা বাঁচিয়ে রাখতে পারো এই বেলার সময়, তাহলে কাজে লাগবে। তবে আমি আটা দিয়ে মানে গমের আটা দিয়েই এখানে ভালো করে বেলে নিচ্ছি। একই রকমভাবে দ্বিতীয়টা আমরা একটু পুরু রেখেই বেলে নিয়েছি। এইবারে এর উপরে আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম আগের থেকে, এই স্ম্যাশ পটেটোটা এর মধ্যে দিয়ে নিচ্ছি পুর হিসেবে। আমরা যেভাবে আলুর পরোটা বানাই অনেকটা তোমরা সেইভাবে বানিয়ে নিতে পারো, তবে আমি এই রকমভাবে বানাচ্ছি। আর এইভাবে আমাদের আজকের এই রেসিপিটি তোমরা যদি বাড়িতে ট্রাই করো, আমি কথা দিচ্ছি 100% দেখবে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে, এমনকি দ্বিতীয়বার আবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসবে। তো আলুটাকে সুন্দর করে স্প্রেড করে নেওয়ার পর উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিলাম আর একটু আলতোভাবে বেলে নিচ্ছি। আর এটা কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসার বা বেরিয়ে যাওয়ার বা রুটিটা আলাদা হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকছে না, কারণ আমরা এখানে আলু ব্যবহার করেছি আর আলু দেওয়ার ফলে সুন্দর করে চিপকে গেছে। এরপরে আমরা শুকনো তাওয়াতে ফার্স্টে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করছি, তাতেও কিন্তু কোনো রকম আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। যে কোনো তাওয়া তোমরা ব্যবহার করতে পারো। তারপরে দুটো সাইড যখন হালকা করে সেঁকে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এটা এমনি রুটির মতো করে সেঁকে নিতে পারো, তবে আমি এটা পরোটা বানাচ্ছি সেজন্য একটু ঘি ব্যবহার করছি, তাতে করে খুব সুন্দর লাগবে এবং হেলদি তো বটেই। ঘরে বানানো ঘি যদি ব্যবহার করা যায় তাহলে প্রত্যেকের জন্য এটা বেশ হেলদি। প্রত্যেক দিন কিন্তু ওয়েট লস ডায়েটের ক্ষেত্রেও 1 চামচ করে ঘি ইনক্লুড করা যেতে পারে। তো দুটো সাইডে আমি একই রকমভাবে অল্প পরিমাণে ঘি স্প্রেড করে নিয়ে সেঁকে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম করে যদি ওটসের রুটি বা ওটসের পরোটা বানিয়ে খাও, দেখবে খেতে তো ভালো লাগবেই, সাথে সাথে স্বাদের মধ্যেও একটা তফাৎ আসবে এবং খাবারে কিন্তু আলাদা একটা রুচি ফিরে আসবে। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা একটা ছোট্ট করে কমেন্টে জানিও তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো এবং ওটসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি এরকম স্বাস্থ্যকর রেসিপি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না, যাতে তারাও এরকম সুস্বাদু নিত্য নতুন রেসিপিগুলোর সন্ধান পায়। তৈরি হয়ে গেল ওটসের আলু পরোটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।